আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম ঢাকা মেট্রো রেল স্টেশনে। তো মেট্রো রেল স্টেশনে আসার পরে এখানে এসে দেখলাম যে মানুষের অনেক ভিড়। অনলাইনে যেদিক দিয়ে টিকিট কাটে ওইদিকেও ভিড়, আবার যেদিকে এমনি লাইন ধরে টিকিট কাটে এদিকেও ভিড়। তো বন্ধুকে দাঁড় করায় দুইটা টিকিট নিয়ে নিলাম। আমরা দুইজন ছিলাম, আমি আর আমার বন্ধু শরীফ। তো এখন টিকিটটা মেশিনে স্ক্যান করে আমি মেট্রো রেল ওঠার অনুমতি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা চলে যাব তৃতীয় তলায়, কেননা তৃতীয় তলায় হচ্ছে মেট্রো রেল আসে। তো মেট্রো রেলে ওঠার জন্য আমরা এখন লিফটে করে তৃতীয় তলায় চলে যাচ্ছি। চলে যাওয়ার সময় আমার বন্ধু অনেক খুশি, কেননা মেট্রো রেলে প্রথমবার চড়বে। আমি অনেক এক্সাইটেড ছিলাম। চলে আসলাম মেট্রো রেলে ওঠার জন্য। তো এখন আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি, বা রাতও নিয়ে গেছি কিছুক্ষণ পরে আমাদের। তো আমরা উঠে যাবো, আপনারা দেখতে থাকুন কীভাবে কী করি। দেখতে দেখতে মেট্রো রেল চলে আসলো ঝড়ের গতিতে, আর এটাতে উঠলে বুঝতে পারবেন যে এটা কি রকম ভাবে চলে। তো আমার ফার্স্ট ছিল, আমি অনেক এক্সাইটেড ছিলাম, কেননা প্রথমবার আমি মেট্রো রেল উঠবো। এখন দাঁড়াইলাম মেট্রো রেলে ওঠার জন্য, কেননা মানুষ অনেক বেশি ছিল। ওই দিন এমনিও অনেক ভিড় ছিল, কেননা অনেক মানুষ ঢাকা শহরে তো মানুষের অভাব নাই। তো এখন দরজা খুলে গেছে, আমরা এখন উঠে যাব। মানুষের হুড়াহুড়ি তাড়াতাড়ি এর ভিতরে ঢুকে গেলাম আস্তে ধীরে। আপনারা এখন দেখতে থাকুন মেট্রো রেলের ভিতর থেকে বাইরের দৃশ্য। আর এটা এমন জোরের গতিতে চলে বলার মতো না, তবে জায়গায় জায়গায় ব্রেক করে যেখানে স্টেশন সেখানে। তো আপনারা ভিতরের দৃশ্য থেকে কিছু সিনেমেটিক ভিউ দেখুন। তো আমি বসে গেছিলাম একটা সিট পেয়ে। তো সিটে বসার পরে বন্ধুকে বললাম একটা ভিডিও করে দিতে। তো আমাকে ভিডিও করে দিচ্ছে। ভিডিও করার পরে এক বৃদ্ধ লোক আসছে, বৃদ্ধ লোক ওনাকে বসিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।